খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য অঞ্চলে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান উৎসব। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভিক্ষুকদের চিবর বা বিশেষ পোশাক দানের জন্য প্রস্তুত করছেন বৌদ্ধ ভক্তরা। বৌদ্ধ ভিক্ষুকদের ৩ মাস বর্ষাবাস বা সংযমের পর শুরু হয়েছে মাসব্যাপী এই আনুষ্ঠানিকতা। রূপায়ণ তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলের বৌদ্ধবিহারগুলোতে এখন চলছে কঠিন কিবরদান উৎসব। বৌদ্ধবিহারে বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে, সুতা রং করে, সেই সুতা থেকে কাপড় বুনে চিবর বানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। এছাড়াও বাজার থেকে কাপড় কিনে সেলাই করে চিবর বানিয়েও দান করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমার থেকে প্রবারণা পূর্ণিমা পর্যন্ত ৩ মাস আত্মসংযম, ধ্যান সাধনা করেন। এরপর তাদের চিবর দিয়ে বরণ করেন ভক্ত অনুসারীরা। এই উৎসবে শুধু চিবরদান নয়, অনুষ্ঠিত হয় ফুল পূজা, সমবেত প্রার্থনা, পঞ্চশীল গ্রহণের, বুদ্ধমূর্তি দান, শঙ্খদান, অষ্ট পরীক্ষার, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ নানা আনুষ্ঠানিকতা। এই দানকে দানের রাজা বলা হয়, কেননা এই দান বছরে একবারই করা যায়, একটি বিহারে একবারই করা যায়। শুধুমাত্র আপনার যে বিহারেই আপনার ভিক্ষুরা বসবাস যাপন করে ওই বিহারেই আপনার প্রতিজীবদান করতে পারে। বৌদ্ধ ধর্মের এই কঠিন শিবদানের মহাফল আছে, অনেক পুণ্য ভাগীদার হওয়া যায়। একবার কঠিন শিবর দান করলে এটা জনম জনম এই কর্মফল ভোগ করা যায়। এই চিবর দানের ফলে আমরা আমাদের মনস বাসনা কামনা পূর্ণ করে আমরা একসময় নির্বাণ সুগতি লাভ করতে পারবো বলে মনে করি। এটা আমাদের বৌদ্ধদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। এই অনুষ্ঠানের পূর্ণতা অপরিসীম। এই বছর খাগড়াছড়িতে ২৫টি শাখাবন বিহার সহ পাহাড়ে প্রায় ২.৫ থেকে ৩ শতাধিক বৌদ্ধ বিহারে এই কঠিন চিবরদান উৎসব উদযাপন হবে। শুভ প্রবারণা পূর্ণিমার পর থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ ১ মাস ব্যাপী প্রতিটা বিহারে আমাদের শুভ কঠিন চিবরদান উদযাপন করে থাকেন শ্রদ্ধাবান দায়ক দায়িকাগণ। এই দায়ক দায়িকাগণের সকল প্রাণী হিত সুখ মঙ্গল কামনার্থে এই মূলত এই শুভ কঠিন চিবরদান উদযাপন করে থাকেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কায়িক, বাচনিক ও মানসিক বাসনা পূর্ণ করে দেশ, জাতি ও বিশ্বে শান্তি বয়ে আনবে কঠিন চিবরদান উৎসব, এমন প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। পিন্টু হাজং, ৭১।